মুফতি মামুনুল হক সাহেব আসছিলেন আমাদের জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের সাথে দেখা করার জন্য বিষয় সম্বন্ধে ওনারা আলোচনা করেছেন। যেহেতু আমি বৈঠকে ছিলাম, ওনাকে দেখেছি, সালাম বিনিময় হয়েছে। আনুষ্ঠানিক কোনো বৈঠক মনে হয় না, এটা দেখা করতে আসছেন, বিভিন্ন বিষয়ে তো মত বিনিময় করেছেন, উনি ওনার একটা বক্তব্য পেশ করেছেন। আমরা সামনের দিনে দেখা যাবে কি হয়। তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে অবহিত করবো। আজকে সম্ভবত আর আমরা বলার সুযোগ পাবো না, অনেক সময় চলে যাবে, তো রাতে প্রেস রিলিজ দেবো যেখানে হয়তো কিছু বিষয় থাকবে। পলিসি পেপারটা সাধারণত যদি জনগণের ভোটে একটি দল সরকারের দায়িত্বে যায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তখনই তার পলিসি পেপারটা প্রয়োজন হয়। তো এই সম্পৃক্ত বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, যেটা আমরা আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করব। আমরা এই মুহূর্তে দিচ্ছি না, যেহেতু এটা আলোচনা আছে, অনেকগুলো পলিসি পেপার তো পর্যায়ক্রমে একটা করে আসছে। ফাইনাল হওয়ার পর আমরা অটোমেটিক্যালি এটা আপনাদের সামনে উপস্থাপন করবো, আর আমাদের ওয়েবসাইটে এটা আমরা দিয়ে দেবো। জুটের যেহেতু একটা লিয়াজো কমিটি আছে, লিয়াজো কমিটি আনুষ্ঠানিকভাবে এবার কথা বলে, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আমরা সবসময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য মুক্ত, এটাই আমাদের সবসময় মেসেজ, এখন এই মেসেজ থাকলো। এটা আলোচনা হবে, আমাদের জুটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবেন, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেব। যেহেতু আজকে কয়েকটি মৌলিক বিষয় আলোচনা হচ্ছে, আমাদের সামনের দিনের ম্যানিফেস্টো এবং কিছু পলিসি পেপার, আমরা এখানে নির্বাহিত এটা পাশ, যেহেতু এটা আমাদের অ্যাপেক্স বডি, এই জন্য আমরা যারা এটা তৈরি করেছে তাদেরকে এখানে প্রেজেন্টেশনের জন্য আহ্বান জানিয়েছি। এই অর্থে তারা এখানে অংশগ্রহণ করেছে। এর একটি শিডিউল আমরা রেডি করছি, খসড়া আমরা প্রস্তাব বৈঠকে আসছে, সেটা চূড়ান্ত হবে। সফরের বিস্তারিত বর্ণনা, কোন কোন জেলায় কখন, কোন আসনে কখন আমরা যাব, কে কে সাথে থাকবেন, এর বিস্তারিত একটি পরিকল্পনা এই বৈঠকে আজকে চূড়ান্ত হবে। এছাড়াও আপনারা জানেন যে প্রত্যেক দল দিয়ে থাকে, আমাদেরও যেটা নির্বাচনের জন্য আমরা দিয়ে থাকি, সব দল আনুষ্ঠানিক ঘোষণা করে। তো এটা 22 তারিখের পরেই সাধারণত, অর্থাৎ নির্বাচনী কার্যক্রম আরম্ভ হওয়ার পরে এই ম্যানিফেস্টোটা ঘোষণা হয়। আমাদের ম্যানিফেস্টোটাও আজকে চূড়ান্ত হবে ইনশাল্লাহ, এবং এটা পরবর্তী কোনো একটি সুবিধাজনক সময় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে সেটা উপস্থাপন করব। এছাড়াও আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিভিন্ন বিষয়ে পলিসি পেপার, অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার জন্য অনেকগুলো বিষয় আছে, আপনারা জানেন। আজকের এই বৈঠকে এটাও চূড়ান্ত হবে। এছাড়া জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নির্বাচন কমিশনের ভূমিকা, লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সম্পৃক্ত সংশ্লিষ্ট সমস্ত বিষয়গুলোই এই বৈঠকে আজকে উপস্থাপিত হচ্ছে। আমরা এগুলো সবই আলোচনা করব। তো যেহেতু নির্বাচনের প্রচার কাজ আর মাত্র 5 দিন আছে, সময় তো খুবই কম, এই জন্য একটা বৈঠকে আমাদেরকে অনেকগুলো এজেন্ডা এখানে আনা হয়েছে, এবং আজকে চেষ্টা করা হবে যে সবগুলো এজেন্ডাই ফাইনাল করার জন্য। যেহেতু দায়িত্বশীলরা সবাই মাঠে চলে যাবেন, এই ব্যাপারে প্রস্তুতি চলছে। এই বৈঠকটা একটু দীর্ঘ হচ্ছে এবং সবগুলো এজেন্ডাই আমরা আশা করছি আলোচনা করে সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে এখন পর্যন্ত বৈঠকের যে কার্যক্রম চলছে তার সর্বশেষ আমি আপনাদের সামনে তুলে ধরলাম।